প্রত্যেকটা মেয়ে এমন একজন স্বামীকে পছন্দ করে যে তার হি উইল বি দ্য পার্ট অফ হিজ ওয়াইফস ড্রিম। সেই পুরুষটা হবে তার স্ত্রীর স্বপ্ন পূরণের একটা বড় মাধ্যম। মনে করেন, একটু এদিকে বোঝার ট্রাই করেন, আপনার ওয়াইফকে আপনি বিয়ে করেছেন এমন অবস্থায় যখন সে কেবল এসএসসি পাস করেছে, ফর অ্যান এক্সাম্পল বলছি, এবং তার জীবনের বড় একটা স্বপ্ন যে সে ইন্টার পর্যন্ত পড়বে, ফর অ্যান এক্সাম্পল বলছি, ইটস নট লাইক সবার সাথেই হবে তা নয়, বাট আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনি কি করবেন? না, তোর পড়াশোনা গোষ্ঠী গেলে তোরা পড়তে দেবো না, এরকম নাকি? না না না, আপনি ট্রাই করেন যে তুমি ক্লাসটা যেও না করতে, তুমি বাসাতেই থাকো, তুমি কিছু সিস্টেমে পড়াশোনা করো, এক্সামটা দিও, বাট তোমার যে ড্রিম আছে আমি তোমার ড্রিম পূরণ করতে সর্বোচ্চটুকু সহযোগিতা করব। এই খাইস্টার মতো আমার বউ হয়েছিস মানে তোর জীবন আর কিচ্ছু নাই, তোর কোনো ড্রিম থাকবে না, তোর কোনো স্বপ্ন থাকবে, তো খালি রান্নাঘরে বসে থাকবি না, না, এই মেন্টালিটি বিলং করা যাবে না। যতটুকু পারা যায় আপনার ওয়াইফের ড্রিম যেগুলো আছে পূরণ করবেন, দেখবেন আপনার ওয়াইফও আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, মেয়েরা প্রেম করার সময় যারটার সঙ্গে প্রেম করবে, আমি প্রায় এটা বলি যে প্রেম করার সময় जो भी हो चलेगा, लेकिन जब शादी का वक्त आएगा पैसा वाला चाहिए, क्वालिफाइड चाहिए, बहुत क्वालिफिकेशन। হ্যাঁ, এই জন্য মেয়েরা প্রত্যেকটা সময়ে এমন স্বামী চায় যে তার ভবিষ্যৎ নিয়ে খুবই সিরিয়াস। কথা কি বোঝা যায়? দেখবেন মেয়েরা যদি কোনো উল্টাপাল্টা ফালতু আনকোয়ালিফাইড, ভবিষ্যতে কোনো ড্রিম নাই, প্ল্যান নাই, যদিও প্রেম করে, বাট ও কিন্তু প্রেম করা অবস্থাতেই, মানে ওর সাথে প্রেম আছে, স্টিল শি হ্যাজ দ্য রিলেশনশিপ উইথ হিম, সম্পর্ক আছে, বাট সে অবস্থা সেই মেয়ে দেখবেন অন্য পুরুষ খুঁজবে বিয়ে করার জন্য। রিলেশনশিপ কিন্তু আছে, কথা কি আমার বোঝা যায়? রিলেশনশিপ আছে, ওখানে প্রেম করতেছে, ঘুরতেছে, সব এভরিথিং ইজ ফাইন, বাট সে খুঁজবে এমন একজনকে যে তারে খুশি রাখতে পারবে, ফ্ল্যাট দিবে, গাড়ি দিতে পারবে, তার স্বপ্ন পূরণ করতে পারবে। বাট প্রেম কিন্তু অন্য জায়গাতে। কিন্তু মেয়েরা কিন্তু সবসময় এমন ছেলেকেই চায় যে ফিউচার নিয়ে সিরিয়াস থাকবে, যার ফিউচারটা ব্রাইট হওয়ার একটা প্ল্যান তার কাছে থাকবে। এর জন্য আমরা মানে হেলে দুলে যেমন জীবনটা না কাটিয়ে দিই। দিস ইজ দ্য রাইট টাইম টু বি এস্টাবলিশ, দিস ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। আপনার এই যে সময়টা 20, 22, 23, 24, 25, এই ক্যারিয়ারটা যদি আপনার সুন্দর হয়, আপনার হোল লাইফ, পুরো জীবনটা সুন্দর হবে। যদি আপনি এটাকে নষ্ট করে ফেলেন, কোনো একটা অর্জন না থাকে আপনার, ভবিষ্যতে আপনাকে প্রচণ্ড পস্তাতে হবে, প্রচণ্ড। এবং আপনি যে কত পস্তাবেন এটা কোনো ধারণা আপনার কাছে নাই। সো ইউ মাস্ট হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ইউর ফিউচার, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াটস ইউর ড্রিম, ইউ হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট ইট। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হয়ে নিজের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে কাজ করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন। এবং আল্লাহ আমাদের সবাইকে এমন স্ত্রী দান করুক যে স্ত্রীকে পাওয়ার পরে জীবনে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। এবং প্রত্যেকটা মেয়েকে এমন স্বামী দান করুক যে স্বামীকে পাওয়ার পরে কোনো পরকীয়া থাকবে না, কোনো রকম অন্যায় থাকবে না, সমাজে কোনো জিনা থাকবে না। প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তেমন স্বামী পাওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়েন আমিন।